জান জান তুমি আসছো। এই যে দেখো আমি কার জন্য কি কিনব পুরো লিস্ট বানাই ফেলেছি, এখন শুধু শপিং এ যাইতে হবে। চলো শপিং এ। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? সারাদিন কুত্তার মতো অফিসে কাজ করে বাসায় আসলাম, এখন আমি যাবো শপিং এ? অসম্ভব। আমার অফিসে ছুটি হয়েছে, আমি কিছুদিনের জন্য স্বাধীন, খাবো দাবো ঘুমাবো রেস্ট করবো, নো কাজ নো টেনশন। মামা বাড়ির আবদার পাইছো, নো কাজ নো টেনশন। তুমি যদি শপিং এ না যাও তাহলে আমার মার জন্য, বাবার জন্য, ভাইয়ের জন্য, বোনের জন্য, দাদির জন্য শপিংটা কে করবে? আরে বাবা, তোমার মা বাবা ভাই বোন দাদি ফুফুর জন্য শপিং তুমি করো, আমি করতে পারবো না। আমার অফিসে কাজ করতে করতে অবস্থা এমনি খারাপ হয়ে গেছে। হ্যাঁ অবস্থা তো খারাপ হবেই, এখন হবে না? আমার ফ্যামিলি শপিং এর কথা বলছি তো, আমার ফ্যামিলি শপিং কথা বলে তো তোমার কাজ পড়ে যায়, তোমার জ্বর চলে আসে, আর কত কিছু হয়। আর নিজের ফ্যামিলির কথা বলে এখন তো নাস্তে নাস্তে চলে যাইতা। তুমি আসলে আমারে ভালোই বাসো না বাবা, মানে কত বলছিলাম এখন বিয়েটা দিও না তাও দিছে, এই জন্যই অবস্থা। আচ্ছা কান্নাকাটি বন্ধ করো, ঠিক আছে? আমি তোমার শপিং করার জন্য নিয়ে যাচ্ছি, চলো। তোমার আর কষ্ট করে আমার বাবা মার জন্য শপিং করতে হবে না, অনলাইন থেকে আমার যা যা ভালো লাগে আমি দেখে তাদেরকে শপিং করে পাঠিয়ে দিব। যা কত তুই একটা কথা তুমি ভালো বলছো, থ্যাঙ্কস। কিসের থ্যাঙ্কস? এখন তুমি আমাকে ঈদে কোথায় কোথায় ঘুরতে নিয়ে যাবা সেটা বলো। আর কোথায় ঘুরতে যাবো? ঈদের দিন বিকাল বেলা 7 নম্বর পার্কে যাবো, মোফাজ্জল ভাই তার বউ আসবে, তাদের সাথে আড্ডা দিয়ে বাসায় চলে আসবো, শেষ। ফালতু কথা না একদম বলবা না তুমি আমাকে। 7 নম্বর পার্ক মানে? তুমি জানো আমাদের পাশের বাসার কোহিনুর ভাবি আর ভাইয়া সাজেক যাইতেছে ঈদে ঘুরতে, তুমিও আমাকে এবার ঈদে সাজেক ঘুরতে নিয়ে যাবা প্লিজ। তোমার কি মাথা খারাপ হয়েছে? একটু আগে আমি বাপ মারে কল দিয়ে বললাম আমি বাড়িতে গ্রামেও যাবো না, আর তুমি বলতেছো সাজেক দেখতে। আমি সায়দাবাদে যাবো না আর সাজেক? তুমি সায়দাবাদ যাবা, ওইখান থেকে আমরা বাসের বের পর তুমি আমাকে সাজেকও নিয়ে যাবা। তুমি আমাকে হানিমুনে পর্যন্ত নিয়ে যাও না, কখনো কোথাও ঘুরতে নিয়ে যাও না। যখনই বলি তখন আমার কাজ আর কাজ। এবার আমি কিচ্ছু শুনবো না, কিচ্ছু মানবো না। তুমি আমাকে ঈদে সাজেক নিয়ে যাবা মানে যাবাই। আমি কোথাও যেতে পারবো না, যেতে ইচ্ছা করছে না, বাস। ঠিক আছে। কি ব্যাপার জান, তুমি লাগেজ বাগেজ দেখে যাইতেছো? লাগেজ দেখে বুঝতেছো না কোথায় যাইতেছি? আমি আমার বাপের বাড়ি চলে যাইতেছি। 3 দিন পরে তুমি এখন কেন বাপের বাড়ি যাইতেছো? হয়তো আমি সাজেক যাব, নাহলে আমি বাপের বাড়ি যাব। এখন তুমিই বলো আমি কি করব? আচ্ছা ঠিক আছে, বাপের বাড়ি যাওয়া লাগবে না, আমি তোমাকে সাজেক নিয়ে যাবো। সত্যি? সত্যি। উফ জান, থ্যাংক ইউ সো মাচ। শোনো তাহলে আমরা 4 রাতে সাজেক চলে যাবো, ঠিক আছে? 4-5 দিন ওইখানে থাকবো, তোমার ব্যাংকে যা যা টাকা আছে সব শেষ করে তারপর ফিরবো, ঠিক আছে? ঠিক আছে, এখনো টাকাতে সব শেষ হবে সেটা আমার জানা আছে। আচ্ছা তোমার বউ যদি তোমার ব্যাংকে টাকা খরচ না করে তাহলে কে করবে বলো? এখন দূরে যাও। আরে তোমাকে তো সাজেক নিয়ে যাচ্ছি, এখন আবার দূরে সরতে বলতেছো কেন? আরে দূরে যেতে বলতেছি সালাম করবো এই জন্য। দাও এবার আমার সালামি দাও। আরে সালামি তো মানুষ ঈদের দিন, এখনো তো 3 দিন বাকি ঈদের, এখন তুমি সালামি যেতেছো কেন? আমি তোমার বউ না? হ্যাঁ। তুমি আমাকে ভালোবাসো না? অবশ্যই ভালোবাসি তোমাকে। তো যেহেতু আমি তোমার বউ আর তুমি আমাকে ভালোবাসো, সেহেতু তুমি ঈদের দিন পর্যন্ত আমাকে সালামি দিতেই থাকবে। এখন সালামি দাও। ভাবছিলাম ইফতার কেনার জন্য পকেটে 2000 টাকা রাখবো, দাও লাগলো সালামি, দাও লাগলো। আমরা ভালো আছি। এই তুই তোর কান্দা বন্ধ করবি। এই বাসে উঠার পর থেকে নন স্টপ কান্দতেছ, সারা বাসের মানুষের মাথা ধরাই ফেলাইছ। আমার মাথার কথা নাই, বাদ দিয়ে দিলাম। আমার তো তোর কান্না সুন্দর অভ্যাস হয়ে গেছে না, এখন দয়া করে বন্ধ কর। হ্যাঁ, সারা বাসের বাড়িতে মনে করছো মরা বাড়িতে যাইতেছি। অনেকে আমার কাছে জিজ্ঞেস করছে ভাই কে মারা গেছে, কোন হাসপাতালে মারা গেছে, কোন ক্লিনিকে মারা গেছে। জব দিতে আমার মুখ ব্যথা হয়ে গেছে। এখন বন্ধ করো। বাবা আপনি মার সাথে এরকম আচরণ করতেছেন কেন? উনি আপনার বউ না, মানে আপনি তুই তো করে করতেছেন কেন? আর কে আমার স্ত্রী? খালাতো বোন। খালাতো বোন মানে? খালাতো বোন মানে আমরা দুইজনই খালাতো ভাই বোন। ওই ছোটবেলা থেকে তুই তুমকার করতাম তো, এখন তো আপনি তুমি তো আসতে পারি নাই, বুঝছো? বউ তো হইছে পরে। ও আচ্ছা, তো বাবা আপনারা হঠাৎ করে ঢাকায় কেন আসছেন? না সব কথা জেনে খারাই কম গো মা, ভিতরে দেবে পাশের কোথায়? আচ্ছা ভিতরে আছে। আরে ভিতরে আছে, আগে বলবা না। কিছু বল, কিছু বল। কান্নাকাটি করবো তাহলে কি করবো? হ্যাঁ তুই কেন বললি এইবার ঈদে তুই গ্রামে যাবি না? বাজান তোর কি শরীর খারাপ নাকি মন খারাপ? ও বুঝছি, আমরা কেউ নাই তো বাসায়, তাই বৌমা তোর একলা পায়া যা খুশি তা কইছে। বাজান তোর কি হয়েছে বলতো আমারে? আরে না মা, এসব কিচ্ছু না, বিশ্বাস করো। আমি অফিসে দিনরাত কাজ করছি, অনেক টায়ার্ড হয়ে গেছি, তাই ভাবলাম অফিস ছুটি দিছে, এখন একটু বাসায় বসে রিল্যাক্স করি, রেস্ট নেই, দ্যাটস ইট। ও আচ্ছা তাই, আমি আরো ভাবলাম কি না কি হয়েছে না। আচ্ছা ভালো কথা,
তোমরা আমাকে খোঁজখবর না দিয়ে ঢাকা চলে আসলা কেন? ঈদ করার জন্য। ঈদ করার জন্য মানে? না তুই কলি দিতে সব বাড়িতে যাবি না, তোরে সারা কোনদিন ঈদ করছি? এই করছি? করি নাই। আর তাছাড়া তো আমরা ঢাকায় কোনো ঈদ করি নাই, ভাবলাম তুই যখন আবি না তাহলে সুযোগটা কাজে লাগাই, আমরা ঢাকায় যে ঈদ করি, এই জন্য সবাই চলে আসছি। ঢাকা ঈদ করবেন মানে কি? কিসব উল্টাপাল্টা কথা? না আব্বা, বলতেছিলাম কি ঢাকা ঈদ করবেন মানে কি? ঢাকাতে ঈদ হয়ই না। বলো কি বৌমা, মানে ঢাকার মানুষের জন্য কি ঈদ নাই? না ঈদ তো আছে, কিন্তু ঈদে কোনো আনন্দ নাই আব্বা। মানে ঢাকার মানুষ ঈদে তো কিছু মনেই করে না। সকালবেলা যায়, নামাজ পড়ে, এরপর বাসায় এসে ঘুম দেয়। আমি বলতেছি কি আব্বা, আপনি তো সারা জীবন গ্রামে ঈদ করছেন, আমার মনে হয় কি এবারও আপনার গ্রামে ঈদ করা উচিত। ঢাকা ঈদ করলে কোনো আনন্দ পাবেন না আব্বা। আর আমরাও তো ঠিক করছি নামাজ পড়ে এসে ঘুম দিব। আপনার ছেলে তো একটা মশারি কিনে আসছে, অনেক মশা। আর মশারি কিনা তোমরা যে ঘুমাও না। ঈদের আনন্দ কারে কয়? ঢাকার মানুষের এবার দেখাই দেবো। আর তারা আনন্দ না করে না করুক, তাতে কি হয়েছে? আমার পুরা পরিবার আনন্দ করবো, কি করবো না? হ্যাঁ, আমরা শপিং এ যাবো, বাজার করব, ঘাট করব, সেমাই রান্না করব। সেমাই রান্না করবো। ঈদের দিন আমরা কোরমা পোলাও সেমাই খাবো, নামাজ পড়তে যাবো, তারপরে ঘোরাঘুরি করবো, ভরপুর আনন্দের সাথে ঈদ উদযাপন করবো। আনন্দের কোনো কমতি হবে না বৌমা। মানে আব্বা হয়েছে কি, মানে ঢাকা ঈদ করো, কোনো সমস্যা নাই। আগে বলতো মানে বাসার সাইজটা তো ছোট, সবাই তো একসাথে ঈদ করলে থাকতে পারবো না। আগে বলতা তাহলে হোটেলে একটা রুম বুকিং দিয়ে রাখতাম তোমাদের জন্য। এই শুনছো, পাগল পোলাই কই কি হোটেলে কেন রুম বুকিং দিবি? কেন বাজান, তোর মনে নাই? বৌমা জানো, আমাদের একটা টিনের ঘর ছিল, ওই ঘরে না কোনো চকিও ছিল না। আমরা সবাই মিলে মাটিতে পাটি বিছায়া একসঙ্গে ঘুমাইতাম। বাজান, তোর এই রুমটা তো অনেক বড়, শুধু যে এইগুলো সব সরাই দিবি, আমরা সবাই মিলে ঢালাও বিছানা, বিছানা না, শুধু এইগুলো সরাই দিবি, আমরা সবাই মিলে পাকাতে একদম ঢালাও ভাবে শুয়ে পড়বো। এটা মাটি না, এটা ফ্লোর। মা, আপনার ছেলে তো বলতেছিল আপনার নাকি বাতের সমস্যা আছে, ফ্লোরে শুলে তো ঠান্ডা লেগে যাবে না মা? ভাবি যে কি বলেন, আমাদের গ্রামে তো কারেন্টই ছিল না, আমরা গরমে থাকার লোক, ঠান্ডা লাগলে আমাকে কিছুই বোঝাবো না। ঈদের পরে গরম যাইয়া আবার গরম হয়ে যাবো। কিন্তু ঢাকায় যখন একবার আইসি ঈদ করতে, তখন তো আমরা সবাই ঈদ কইরেই যাবো, ঈদ না কইরা তো যাবো না। তোমার ঘরটা কি সুন্দর, একটু দেখতে আসি। কি বৌমা, একের চুপচাপ হয়ে গেলে কথা বলো না কেন? আমরা পরিবারের সবাই মিলে যদি ঢাকা ঈদ করি, মজা হইব না? হ্যাঁ বাবা, অনেক মজা হবে, অনেক। তাহলে আসেন, ঈদ মুবারক। ঈদ মোবারক। হইছে, আর না তার চেহারা দেখা লাগবে না, আগে যেটা ছিল সেটাই আছে। এখন যাও, গিয়ে তোমার বাপ মারে বলো এখন আমার বাসা থেকে বের হতে যাও। তোমার কি মাথা খারাপ হয়েছে? আমি কোন মুখে গিয়া বলি আমার নিজের বাপ মাকে বাসা ছেড়ে চলে যেতে? আমার বাপ্পারা চিনো? আমি কেন, মরা দাদা কবর থেকে উঠে আসলেও তারা বাসা ছেড়ে যাবে না। তারা ঢাকা ঈদ করবে মানে ঢাকায় ঈদ করবে। ঢাকা ঈদ করবে মানে? তাহলে আমাদের সাজেকের প্ল্যানের কি হবে? সাজেক ওইটা ভুলে যাও, ট্যুর ক্যান্সেল। সাজেক যার ট্যুর ক্যান্সেল মানে কি? তুমি জানো আমি কোহিনুর ভাবিকে বলে দিছি যে ভাবি আমরাও সাজেক যাইতেছি। আমি যদি এখন না যাই তাহলে আমি তাদের সামনে ছোট হয়ে গেছি না? আমি তাদের সামনে মুখ দেখাতে পারবো? মুখ দেখাতে না পারলে আমি তোমাকে একটা বোরখা কিনে দেবো, সেই বোরখাটা পরে তুমি তাদের সামনে যাও। জানো, একটু অ্যাডজাস্ট করো না, একটু বোঝার চেষ্টা করো। আমার বাপ মা যেহেতু চলে আসছে, তাদের ঢাকা ঈদ করতে দাও। তার মানে তুমি সিদ্ধান্ত নিয়ে নিছো তোমার বাবা মা এই বাসাতে ঈদ করবে, তাই তো? এছাড়া তো আর কোনো উপায় নাই। তোমার বাপ মা যদি এই বাসায় ঈদ করবে তাহলে আমার বাপ মাও এই বাসাতে ঈদ করবে। মানে মানে খুব সোজা, তোমার বাপ মা এখানে ঈদ করবে, আমি তাদেরকে রান্না বান্না করে খাওয়াবো, আমি তাদেরকে যত্ন করবো। আর আমার বাপ মা দূরে থাকবে, সেটা তো হবে না। আমার বাপ মাও এখানে থাকবে, আমি তাদেরকেও রান্না বান্না করে খাওয়াবো, আমি তাদের সেবা যত্ন করবো। জান প্লিজ, তুমি ঠোকরা ঠুকরি লাগাও না। ঠোকরা ঠোকরি মানে? আমার বাপ মা অলরেডি এই বাসায় আছে, তার মধ্যে তোমার বাপ মা যদি এই বাসায় আসে তাহলে ঠোকরা ঠুকরি লাগবে না? ঠোকরা ঠোকরি লাগুক আর কামড়া কামড়ি লাগুক, তোমার বাবা মা যদি এই বাড়িতে ঈদ করে তাহলে আমার বাবা মা এই বাড়িতে ঈদ করবে। আর কোনো কথা আরে বলতেছি না, বাবা মা আসতে যাও না, বাজারে যাও। কি ব্যাপার বৌমা, কি নিয়ে দুইজনে মিলা চিল্লা ফাল্লা করতেছো? খুশিতে চিল্লাইতেছিলাম বাবা, আপনারা প্রথমবার ঈদ করতেছেন আমাদের বাসায় এসে, আমার যে কি ভালো লাগতেছে বাবা, ওইটা আমি বলতেছিলাম আপনার ছেলেকে চিল্লায় চিল্লায়। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, আমার বৌমা কত ভালো, আমাদেরকে কত ভালোবাসে। থ্যাংক ইউ মা। আচ্ছা মা, আপনারা তো এই বাড়িতে ঈদ করতেছেন, আমার বাবা মাকেও বলি এই বাড়িতে ঈদ করতে। মানে তাদের সাথে তো আপনাদের কতদিন হয়েছে দেখা হয় না, কথা হয় না, এই উসিলে মনে করেন দেখাও হয়ে গেল আর আমরা মজা করে একসাথে ঈদটাও করতে পারলাম। কি বলেন? হ্যাঁ হ্যাঁ বৌমা, খুব ভালো হবে। তুমি তোমার
তোমার বাবা মাকে ডাকো, সবাই মিলে আনন্দ ফুর্তি করে একসঙ্গে এইবার ঈদটা আমরা করব না গো? শোনো বাবা, তোর শাশুড়ি মা ঠিক কথাই তো বলছে, আমরা কি ঈদ করতে আসছি, আমার বিয়ে এখানে আসবে না, তা কি করে হয়? তুমি এক্ষুনি বিয়েকে এই বাসায় ফোন করে আনার ব্যবস্থা করো। জি বাবা, আপনি যা বলবেন আমি তাহলে এক্ষুনি ফোনটা দিচ্ছি বাবা। রাশেদ, খবরদার তোর শ্বশুর শাশুড়ি এই বাসায় জানি কোনো মতে ঈদ করতে না আসে, আর যদি আসে তাহলে কিন্তু আমরা সাথে সাথে গ্রামে চলে যাবো। আরে তুই কথা করে কান্না শুরু করে। কত শখ করে এখানে আসি, তোর লগে ঈদ করব, ঈদের দিনে নিজের হাতে ভালো মন্দ রান্না করে তোরে খাওয়াবো, কিন্তু বাবা তুই শ্বশুর শাশুড়ি যদি এই বাড়িতে আসে তাহলে তো সেটা পারবো না বাবা। তুই তোর বউকে গিয়ে বলে দে কিছুতেই যেন কোনো ভাবেই যেন তোর শ্বশুর শাশুড়ি এই বাড়িতে না আসে। আচ্ছা ঠিক আছে, আমি বলে দিচ্ছি। মা বাবা, আমাকে তো ফোন করছিলাম, তারা তো কোনোভাবেই আসতে রাজি হইল না, কিন্তু যখন শুনছে যে আপনারা এখানে ঈদ করতেছেন আসার জন্য তো পাগল হয়ে গেছে, রওনাও দিয়ে দিছে, 1 ঘন্টার মধ্যে চলেও আসবে। না ঠিক আছে, অসুবিধা নাই, তোমার আব্বা মা আসুক, খুব মজা হবে, খুবই আনন্দ হবে, খুব মজা। বাপ মার সাথে ঈদ করার খুব ইচ্ছা হচ্ছে তাই না? এখন তুমি বুঝবা 2 পাতিল যখন ঠোকরা ঠোকরি লাগে তখন কেমন শব্দ। আমি যা কর কই দিছি, তোর শ্বশুর শাশুড়ি এই বাড়িতে ঈদ করতে আসে তাহলে আমি গ্রামে চলে যাবো। রাইফেলের গুলি দিতে যাবো। কাছে দেখো কে আসছে। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো বাবুজি? আরে ভিআই ভাই, ভালো আছেন তো আপনারা? এতক্ষণ ভালোই ছিলাম, আপনাকে দেখার পর আর ভালো লাগতেছে না। কি না মানে সেই আশা আসলেন, আর আগে আসবেন না, আগে আসলে ভালো লাগতো আর কি, সেই জন্য বললাম। ও আচ্ছা, বেআই আপনারা কিন্তু খুব খারাপ মানুষ। আরে বেআই আপনি কাঁদতেছেন কেন? কি বলেন আপনি? আমরা খারাপ মানুষ? আমি তো বলতে চাচ্ছিলাম আপনারা এখানে আসছেন কিন্তু আমাদেরকে একটা ফোনও দিলেন না, সেই জন্য আর কি, তা না হলে তো আপনারা খুবই ভালো মানুষ। এই যে মেয়ের জামাই বাড়িতে ঢ্যাং ঢ্যাং করে খালি হাতে চলে আসছে, সামনে তো ঈদ, সেটা কি জানেন না? হ্যাঁ, আরে নতুন জামা কাপড় না আনলেন, একটু সেমাই চিনি তো আনতে পারতেন। হ্যাঁ, এত কিপটান্তি করেন কেন? মানে আব্বা, বাবা মা তো সবকিছু কিনে আনতে চাইছিল, জামা কাপড় সেমাই চিনি যা আছে সব একদম কিনে আনতে চাইছিল, কিন্তু আপনার জামাই ফোন করে বললো বাবা মার বলে দাও কিচ্ছু যাতে না আসে। কি বলতেছো না কেন? হ্যাঁ মানে আমি বলেছিলাম যে তাদেরকে কিছু আনতে হবে না, আমি সব ম্যানেজ করে নিব। জামাই বাবাজি আমাকে বিশেষভাবে অনুরোধ করাতে আমি কিছু নিয়ে আসিনি, না সব কিছু আমি নিয়ে আসতাম। আচ্ছা বিআই, আপনি তো গ্রাম থেকে শহরে এসেছেন ঈদ করতে, কিন্তু আপনি আপনার ছেলে এবং বউয়ের জন্য কি নিয়ে এসেছেন? আলহামদুলিল্লাহ বাবা, বাবা মা আসার সময় হাতে করে কিচ্ছু নিয়ে আসে নাই, তারা যে হাত পা নিয়ে চলে আসছে তাতেই তো আমি খুশি। আমার ছেলে আমাদেরকে ফোন দিয়ে বলেছে যে কিচ্ছু আনতে হবে না, তাই তো আমরা কিছু নিয়ে আসি নাই, তা নাহলে সবার জন্য অনেক কিছু নিয়ে আসতাম, তাই না রে বাবা রাশেদ? হ্যাঁ আমার ঠিকই বলতেছে, আমি ফোন করে আমি আব্বা আমাকে বলছি কারো কিচ্ছু আনতে হবে না, আমি সব ম্যানেজ করবো। যতই ফোন করে না করো বাবাজি, গ্রাম থেকে শহরে এসেছে, আমার মেয়ের জন্য না হোক তোমার জন্য অন্তত একটা কিছু আনা উচিত ছিল, অন্তত একটা পাঞ্জাবি। এখন আমাদের এটা দরকার ছিল, ওটা দরকার ছিল, ভালো তো তোকমা দিয়ে দিয়েছেন বিয়াই। হ্যাঁ, আরে এই ছেলেকে আপনার মেয়ের জামাই, আমার ছেলে, তার কাছে মেয়ে বিয়ে দিয়েছেন। আরে মেয়ের জামার বাড়িতে এসে ঈদের আগে, আর আপনাদের আগে জানা ছিল যে আপনার মেয়ের জামাইয়ের বাড়িতে যে আমরা উপস্থিত আছি, আপনার মেয়ের শ্বশুর শাশুড়ি আছে, অন্তত তাদের জন্য তো একটা সুতা আনা দরকার ছিল। ও আনবেন কোত্থেকে? আপনি তো গরিব। এই ফালতু কথা বলবেন না বিআই সাহেব, কাকে আপনি গরিব বলছেন? আমার পকেটে, ব্যাংকে, আমার বাক্সে এবং আমার ওয়াইফের ভ্যানিটি ব্যাগে যে টাকাগুলো আছে সেই টাকা দিয়ে আপনার পুরো গ্রামটা আমি কিনে ফেলতে পারবো। আপনি নিজে ছোট লোক বলে সবাইকে ছোট লোক ভাবেন না। এই আপনি কার ছোট লোক কইলেন? হ্যাঁ, আমি যদি ছোট লোক হয়ে থাকি, আপনি ছোট লোক, আপনার বাপ ছোট লোক, আপনার 14 গোষ্ঠীর বেড়াচ্ছে ছোট লোক। আপনি 14 গোষ্ঠী ছোট লোক, আর আপনার 42 গোষ্ঠী ছোট লোক, আপনি 84। এই বেআই আপনি মুখ সামলায় কথা বলেন। এই যে বিয়াই, আপনিও কিন্তু মুখ সামনে কথা বলবেন। শুনেন, আমার নামে কিন্তু একটা রেকর্ড আছে, আমার সাথে যদি কেউ উল্টাপাল্টা কথা বলে না, সুই সুতা দিয়ে আমি কিন্তু মুখ ট্যাক্টরি সেলাই করে দেই। আমার রেকর্ডও কিন্তু খারাপ আছে, আমি দাঁত ভাঙা জিহ্বা
চুপ! বৌমা তুমি তো আমাকে চুপ বললে। না আপনারে বলি না, রাশেদরে বলছি। রাশেদ চুপ! আমি তো কোনো কথাই বলি নাই। তুমি তোমার বাপ্পার একটু বলবা চুপ থাকতে? আমরা কেন চুপ করব? তুমি তোমার আব্বা আমাকে চুপ করতে বলো। রাশেদ! মা ঝগড়া দরকার নাই, সবাই একটু চুপ থাকো না। মানে ইফতারের সময় হয়ে গেছে, চলো একসাথে ইফতারি করে আসো। ও এমজি, আমরা ইফতার আগে কেন চলে আসলাম বলো তো? আমরা তো রেস্টুরেন্ট ছাড়া ইফতার করতেই পারি না বাবাজি। বাবা একটু কষ্ট করে খেয়ে নাও, আসো। আব্বা আব্বা কি ইফতারের সামনে মন খারাপ করে বসে আছো? তোমার কি রোজা ধরছে? রোজায় ধরো নাই, আমার ভীমরতি ধরছে। তারা হুড়া করে গ্রাম থেকে আসলাম ঈদ করার জন্য। ঈদ উপলক্ষে তো নতুন পোশাক আশাক কিছু কিনতে পারলাম না। আরে তুমি এটা নিয়ে মন খারাপ কেন করতেছো? আমি আছি না, তোমার ছেলে আছে না, তোমার কি লাগবে তুমি শুধু আমারে বলো। তাহলে কাজ করিস, আমার 2 সেট পায়জামা পাঞ্জাবি দিস। 1 সেট পরে নামাজ যাবো সকালবেলায়, আর 1 সেট পরে বিকালবেলা তোর মায়ের ইন্ডিতে ঘুরতে পারবো। আচ্ছা ঠিক আছে আব্বা, আমি তোমাকে 2 সেট পাঞ্জাবি পায়জামা কিনে দেবো। আব্বা, আমার আব্বা, ঈদের যে নামাজ পড়তে যাবা, পাঞ্জাবি পায়জামা কে আনছো? হাই 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 হাই, ওই তুমি কি এমন মানুষ? পাঞ্জাবি পায়জামা যে কিনে আনলাম তুমি বাড়িতে রেখে আসলা, এখন আমি ঈদের নামাজ পড়তে যাবো কি পিন্ডা? আহা আব্বা, আপনি আম্মার সাথে রাগারাগি করতেছেন কেন? আমি আপনাকে পাঞ্জাবি পায়জামা কিনে দেবো। বাবাজি তুমি না হয় আমার 1 সেট পায়জামা পাঞ্জাবি দিবা, কিন্তু আমি তো 2 সেট পায়জামা পাঞ্জাবি ছাড়া পরি না। আচ্ছা ঠিক আছে আব্বা, আমি আপনাকে 2 সেট পাঞ্জাবি পায়জামা কিনে দেবো। শুনছেন? আমি ব্যাগ খুলে দেখি কি ব্যাগের ভিতরে সব পুরান পুরান শাড়ি নিয়ে আসছি। এখন আমি ঈদের দিন কি পরবো বলেন? আরে মা তুমি টেনশন করতেছো কেন? আমি আছি না, আমি তোমাকে নতুন 2টা শাড়ি কিনে দেবো, তুমি সেগুলো ঈদে পরে ঘুরো। আম্মা, তুমি যে নতুন শাড়ি কিনছো না ঈদের জন্য, ওগুলা নিয়ে আসছো তো মনে করে? হাই হাই রে মা, আমি আমার ওই 2টা শাড়ি তো বাসায় রেখে আসছি। জামাই বাবাজি, তুমি আমারে এখন সিএনজি টাকা দাও, আমি বাসায় গিয়ে শাড়ি 2টা নিয়ে আসি বাবাজি। আম্মা আপনাকে কষ্ট করে বাসায় যেতে হবে না, আমি আপনাকে নতুন শাড়ি দিব। সবাইকে যেহেতু দিচ্ছি, আমি আপনাকে গিফট করবো। ভাইয়া, আমি কিন্তু ঢাকা আসবো বলে ঈদের কোনো জামা কাপড় কিনি নাই। তুমি কিন্তু আমার 2টা 3 পিস আর একটা লেহেঙ্গা কিনা দিবা। আচ্ছা ঠিক আছে, লেহেঙ্গা তো আমি কিনে দিব। রাশেদ, বোনের জন্য তো 3 পিস দিবা, লেহেঙ্গা দিবা, সবার জন্য সবকিছু বলতেছো, বউয়ের জন্য কি দিবা সেটা তো বললাই না। না তোমার কি কি লাগবে তুমি তো সেগুলো বলো না আমাকে, বলো তোমার কি কি লাগবে। আহা, আমার তো সব লাগবে। সবকিছু দেবো মানে? এ কোন ধরনের কথা কবো মা? তাহলে কি আমার পুরা মার্কেট মাথায় করে তোমাকে মা বেটি মাথায় এনে দিব? আব্বা, পুরো মার্কেট আমার দিবে সেটা তো আমি বলি না, আমি শুধু বলছি আমার একটা শাড়ি লাগবে, একটা 3 পিস লাগবে, একটা লেহেঙ্গা লাগবে, আর যেটা আমার স্বামী আমাকে কিনে দিবে। কি বলো না কেন কি কি কিনে দিবা? হ্যাঁ তোমার যা যা লাগবে আমি সবই তোমাকে কিনে দিব, আসি তো। কি হইছে আম্মা, তুমি আবার কাঁদতেছো কেন? তোর খরচ দেখে রে বাজার, খরচ দেখে তোর কি পুরা কপাল। জামাইরা শ্বশুর বাড়ি থেকে বস্তায় 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 উপহার পায়, আর তুই শ্বশুর বাড়ির 14 গোষ্ঠীরে মার্কেট করে দিতেছস। বাজার রে, তোরও কিন্তু একটা ভবিষ্যৎ আছে। আমার মেয়ে খালি লেহেঙ্গার 2টা 3 পিস চাইছে, এই লেগে আপনাকে ভবিষ্যতের চিন্তায় অস্থির হয়ে যাইতেছেন গা। আর আপনাকে তো এতক্ষণ সব কিছু দিয়ে দিতেছে, তখন ভবিষ্যতের চিন্তা আসে নাই। এই ভাই বলে কি লাগবো? ছেলেটা কার? ছেলেটা আপনার না আমার? আপনি জন্ম দিয়েছেন আমার ছেলে, আমার ছেলে আবার দুনিয়া ধরে দিব। তো আপনার কি তাই কোন আগে? এই তুমি বারবার খেলা আমাকে ধমকাও কেন? আপনার না আব্বা, না আব্বা আজান দিছে, বিসমিল্লাহ, চলো সবাই খাওয়া দাওয়া শুরু, খেজুর দেন। এই যে ভাই দেন। এখানে কয় টাকা দিলেন স্যার? কেন ভাড়া 60 টাকা, 60 টাকাই দিছি। স্যার 60 টাকা তো সব সময় দেন, সামনে তো ঈদ, এখন একটু বাড়াই দেন, 100 টাকা দেন। বুঝলাম না, সামনে ঈদ তো আমি তোমার 40 টাকা বাড়াই কেন দিব? স্যার সামনে ঈদের লাগে একটু বাড়াই দিবেন না? আপনারা যদি বাড়াই না দেন তাহলে কারা বাড়াই দেবো কোন? বউ বাচ্চা নিয়ে ঈদ করান লাগবো না, এখন একটু বাড়াই দেন। ঈদ দেখা তুমি আমার কাছে বাড়াই চাইতেছো, কিন্তু আমি কার কাছে বাড়াই চামু কও? কি যে কোন স্যার, আপনি এত বড় চাকরি করেন, আপনার আবার বাড়াই চাওয়া লাগবো কেন? যত বড়ই চাকরি করি না কেন, খরচ ঈদের আগে যা ছিল ঈদের সময় খরচ আরো বাড়ছে, কিন্তু বেতন কিন্তু ঠিক আগের ওইটাই আছে, সাথে সামান্য কিছু বোনাস পাইছি। মাঝে মাঝে মনে হয় কি জানো, আমার মতো মধ্যবিত্ত চাকরিজীবী হওয়ার চেয়ে তোমার মতো রিক্সাওয়ালা হওয়া অনেক ভালো। কি কোন স্যার, রিক্সাওয়ালার জীবন ভালো এটা আপনার কেন মনে হয়? দেখো তুমি রিক্সাওয়ালা দেখা আমার কাছে টাকা বাড়ায় চাইতে পারতেছো, মনে সুখ দুঃখের কথা বলতে পারতেছো, কিন্তু আমরা যারা চাকরিজীবী আমরা কারো কাছে বাড়ায় চাইতে পারি না, মনে সুখ দুঃখের কথাও কাউকে বলতে পারি না। যাই হোক 60 টাকা ফেরত দাও। এই নাও 100 টাকা,
বউ বাচ্চাটা ভালো করে ঈদ করো, ঠিক আছে? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি তো আপনারে খুঁজতেছি স্যার। কেন, আমি কি করলাম? আমার কেন খুঁজতেছো? স্যার 2 দিন পরে ঈদ, বাড়িতে টাকা পয়সা পাঠানো লাগবে না, নতুন জামা কাপড় কিনতে হইব না? হ্যাঁ, 2 দিন পরে তুমি নতুন জামা কাপড় কিনো, বাড়িতে টাকা পয়সা পাঠাও, আমার কেন বলতেছো? আমার কাছ থেকে তো তুমি কোনো টাকা পাও না। টাকা পাই না স্যার, কিন্তু বকশিসটা তো পাই স্যার। স্যার আমার ঈদের বকশিসটা দেন। বকশিস তোমার দিবে বাড়িওয়ালা, আমি তো এই বাড়ির ভাড়াটিয়া, আমি তোমাকে কেন বকশিস দিব? তোমার যদি বকশিস দেয় বাড়িওয়ালা দিবে। স্যার বাড়িওয়ালায় বকশিস দিছে স্যার, এরপর আপনি যদি কিছু দেন তাহলে আরো ভালো হয় স্যার। আপনারা যদি না দেন তাহলে কে দিব কম তো স্যার? তাও ঠিক, আমরা যদি না দিই কে দিবে? তুমি আমার কাছে চাইতে পারতেছো, আমি কার কাছে যাবো আমি জানি না। আমার যদি কেউ বকশিস দিত তাহলে মাথার উপর দিয়ে বোঝাগুলো একটু নামতো। এই নাও 1000 টাকা, বাড়িতে যাও, বউ বাচ্চার সাথে ভালো করে ঈদ করো। ধন্যবাদ স্যার। তুমি আমার কাছে 2 সেট পাঞ্জাবি বাজার চাইছিলা, এই নাও তোমার জন্য 2 সেট পাঞ্জাবি বাজার। পায়জামা পাঞ্জাবি 2 সেট দিছ, ঠিক আছে। আমি কিন্তু আবার ওই দামি কাপড় তো নাইলে পড়তে পারি না। আব্বা এগুলো সস্তা না, অনেক দামি জামা কাপড়, ব্র্যান্ডেড, তুমি পরে অনেক আরাম পাবা। আম্মা আমি তোমার জন্য 2টা নতুন শাড়ি নিয়ে আসছি, এর মধ্যে একটা কাতান, এই নাও। কাঁদতেছো কেন? বাজান এত টাকা খরচ করে কাতান শাড়ি কিনতে গেলি কেন? মা তোমার মনে নাই, গত বছর আমি যখন বাড়িতে গেছিলাম তুমি বলছিলে কাতান শাড়ি পরা তোমার খুব শখ, এই জন্য তোমার জন্য কাতান শাড়ি নিয়ে আসলাম। বাজান তোর সেই কথা এখনো মনে আছে? ঠিক আছে বাজান, তাহলে ঈদের দিন আমি এই কাতান শাড়িটা পইরা আল্লাহর কাছে দোয়া করবো, হে আল্লাহ তুমি আমার ছেলেকে লাখ লাখ বছর বাঁচায় রাখো, ভালো রাখো, সুস্থ রাখো, আমিন। আব্বা, আম্মা, এনে বসে আছো কেন? চলো রুমে চলো। আব্বা বসে বসে আপনি চলে যাবেন কেন? আব্বা আপনার জন্য পাঞ্জাবি জামা আনছি তো, এই যে নেন। আম্মা এই যে আপনার জন্য শাড়ি। তুমি আবার এত খরচ করে আমার জন্য শাড়ি আনছো কেন? আমার তো আলমারি ভর্তি শাড়ি আছে। আমি তো আরো আসার আগে আমাদের কাজের মেয়ের 4টা শাড়ি দিয়ে আসছি। কিন্তু আম্মা আপনাদের বাসায় কোনো কাজের মেয়ে নাই। আমাদের বাড়িতে নাই তো কি হইছে? হ্যাঁ, আমাদের পাশের বাসা যে ফুপির বাড়িতে আছে না, সেই কাজে মেরে 4টা দিয়ে আসছে শাড়ি। আমি তো 5 সেট পায়জামা পাঞ্জাবি আমগো ধারণ কুদ্দুস আছে না, হেরে দিয়েছি। তো জামাই বাবাজি তুমি শুধু শুধুই খরচ করে পাঞ্জাবিগুলি আনতে গেছো, এত টাকা তোমার খরচ করা ঠিক হয় না। আব্বা এটাকে খরচ কেন ভাবতেছেন? ঈদের সময় আমি আপনাদেরকে কিছু দিতে পারতেছি, সেই কারণে আমারও খুব ভালো লাগতেছে। ভাইয়া তুই কি আমার 3 পিসের লেহেঙ্গা নিয়ে আসোস নাই? আচ্ছা তুই কিভাবে ভাবলে আমি তোর কথা ভুলে যাব? এই নে, এখানে তো 3 পিস লেহেঙ্গা আছে। ও মা কি সুন্দর! ভাইয়া তোর অনেক ধন্যবাদ। আমি তো ঈদের দিনে এই লেহেঙ্গা পইরা ছবি তুলে সুন্দর করে সাইজে গুজে ফেসবুকে দেব, তারপর আমার সব বান্ধবী করে চালাই পরে একদম সার্ভার করে দেব। যাই আমি মার্কেটে যাওয়ার সময় বউয়ের কথা কি মনে ছিল? নাকি ফেসবুকে যেমন আনফ্রেন্ড করে দেবে বা আনফ্রেন্ড করে তারপরে গেছো? কি যে বলো, তোমার আমি ফ্রেন্ড লিস্টে রাখাই তারপরে গেছি মার্কেটিং করতে। এই ধরো তোমার জন্য শাড়ি, তোমার 3 পিস, তোমার জন্য লেহেঙ্গা। বৌমা দেখি তো তোমার শাড়িটা কেমন? না না মা, আমার শাড়ি তো আপনাকে দেখানো যাবে না, আপনারটা দেখি কেমন আছে। না 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 না, আমি আমার শাড়ি দেখাবো না। বেন আপনার শাড়িটা দেখি। না 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 বেন, আমি তো ঈদের আগে আমার শাড়ি খুলবই না। বেআই দেখি তো আপনার পাঞ্জাবির কালারটা কেমন? ঈদের দিন সকাল ছাড়া এই পায়জামা পাঞ্জাবি কেউ তো দেখাবো না। বিয়াই আপনার পাঞ্জাবির একটু দেখি, মানে সেম কালার হয়ে গেল একটু দেখি। ইস শখ কত! শোনেন, ঈদের আগে আমার জামা কাপড় আপনার তো দূরের কথা, আমার বউর আমি দেখাবো না। আচ্ছা আমি বুঝতেছি না আপনারা কাউকে কিছু দেখাইতেছেন না কেন? সবাই দেখান আপনাদের কাপড়টা পছন্দ হয়েছে কিনা দেখেন। না দেখানো যাবে না, দেখাইলে তো জামা কাপড় সব পুরানো হয়ে যাবে। কি ব্যাপার আব্বা, কি বলতে চাইতা? বাসায় বলতা, ছাদে রেখে নিয়ে আসলা? বাসায় বলার জো আছে, সব সময় তোর শ্বশুর তোর শাশুড়ি আর তোর বউ কান পাইতে থাকে। আব্বা তুমি যে কি বলো না, কান পেতে কেন থাকবে? কি বলবো আসলে বলো তো? এই তো আমার জন্য পায়জামা পাঞ্জাবি আনছো, এই কালার তো ওর পছন্দ হয় না। কিরকম মরা মরা কালার, দেখে মনে হয় না পুরান। হ্যাঁ অথচ তোর শ্বশুরের পাঞ্জাবিটা কত সুন্দর, বুঝছি তো তারটা বেশি দাম দিয়ে আনছো, আমারটা কম দাম দিয়ে আনছো। কথাটা ঠিক বলো নাই আব্বা, 2টা পাঞ্জাবি একই দোকান থেকে কিনছি, একই দাম দিয়ে কিনছি। তাহলে তোর শ্বশুরের দেখতে তো ভালো, আমারটা ভালো লাগে না কেন? আমারও না এই শাড়ি দুটো পছন্দ হয় নাই, অথচ তোর শাশুড়ির শাড়িটা, বউয়ের শাড়িটা কত সুন্দর, কত দামি। মায়ের জন্য কোথায় দামি সুন্দর শাড়ি আনবি, তা আনলি না। আনবি বে কেন? শাশুড়ি এসছে না বাসায়, শাশুড়ির পাই এখন মারে বুইলা গেছে, শাশুড়ির এখন মা মনে করো। মা কি যে বলো না, তাদের শাড়ি তোমার কাছে ভালো লাগতেছে, তোমার শাড়ি তোমার কাছে ভালো লাগতেছে না। আরে বাবা শাড়ি কোয়ালিটি তো একই, একই দোকান থেকে কিনছে, দাম হয়তো 200-300 টাকা এদিক সেদিক আছে। ভাইজান আমার এই
একদমই পছন্দ হয়েছে না। কেমন একটা কালার, সাদা মরা মরা। আমি এই লেহেঙ্গা পরুম না। ভাবির লেহেঙ্গার কালারটা কত সুন্দর। আরে বাবা, তাদের লেহেঙ্গা, তাদের পাঞ্জাবি, তাদের শাড়ি যে সুন্দর, এটা দেখলা কেমনে? কেউ তো কার কাপড়ই দেখায় নাই। আর তোর শ্বশুর যখন পায়জামা পাঞ্জাবি পরে ট্রায়াল দিতেছিল তখন আমি দেখে ফেলেছি। ভাবি আর তার মা যখন শাড়ি আর লেহেঙ্গা পরে দেখতেছিল, আমি আর মা তখন জানালার ফাঁক দিয়ে দেখে ফেলেছি। আমি তোমাদের সবাইকে আমার সাথে শপিং এ যেতে বলছিলাম, তোমরা বলছো রোজা রেখে কেউ আমার সাথে শপিং এ যেতে পারবে না। আমি রোজা রেখে একা একা সবার জন্য শপিংটা করলাম, এখন কারোই কিছুই পছন্দ হইতেছে না। আমি কি করবো তুমি বলো? বাজান এক কাজ কর, আমার শাড়ি দুইটা তোর শাশুড়িকে দিয়ে দে, আর তোর শাশুড়ির শাড়ি দুইটা আমাকে এনে দে। আমার ওই একই কথা, আমার এই পাঞ্জাবি তোর শ্বশুরে দে, আর তোর শ্বশুরের পাঞ্জাবি আমার এনে দে। ভাইজান, ভাবির লেহেঙ্গাটা আমারে বদলি করে দাও, আর আমারটা নিয়ে ভাবিটা দাও। ভাবিরটা আমার বেশি ভালো লাগতেছে, আমি ভাবিরটাই পরবো। তোমাদের যারা আমি যা দিছে তা তোমাদের কাছে রাখো, আমি কথা বলে দেখতেছি। আমার বাপ মা কি তোমাকে বলছিল জামা কাপড় দিতে, তুমি নিজে ইচ্ছায় দিছো না? হ্যাঁ, নিজের ইচ্ছায় দিছি তো, কি হইছে? কি হইছে তুমি বুঝতেছো না? আমার বাপ মার জন্য এগুলো কি আনছো? এটা কি পাঞ্জাবি, এটা কি শাড়ি, আর আমার জন্য কি লেহেঙ্গা আনছো? আমার একটা জিনিসও পছন্দ হইতেছে না। এত ভালো ভালো পাঞ্জাবি, পায়জামা, জামা কাপড়, লেহেঙ্গা, তারপর পছন্দ হয় না কেন? পছন্দ হবে কিভাবে? কম দামে জিনিসপাতি নিয়ে আসলে তো পছন্দ হওয়ার কথা না। জামার সাথে তুই চিলেবেলা করতেছিস কে লেগা? জামাই বাবা যা করছে ঠিকই আছে, আমরা কি তার আপন মা বাবা? আমরা নাম শ্বশুর শাশুড়ি, আমগুলো কম দামে জামা কাপড় রাখবো, এইটাই তো স্বাভাবিক। কি কও? ঠিকই বলছো। আর মা দেখ না, জামাই বাবাজির রুচি দেখ, নিজের মার জন্য আনছে কাঁথান শাড়ি, আর আমার জন্য আনছে কম দামি সুতির শাড়ি। মা, এগুলো কম দামি না, সবার জন্য যা যা কাপড় আছে সব দামই সেম। সেম হইলে আমার বাপের পাঞ্জাবির কালারটা এরকম কেন? আমার মার শাড়ির কালারটা দেখি তুমি এরকম কেন হবে? আর আমার লেহেঙ্গা, আমি তো শিওর তোমার বোনের লেহেঙ্গাটা এর থেকে অনেক বেশি দামি। তোমার কোনো কিছু না, আমার লাগবে না, আমাদের কোনো কিছু দরকার নেই। তুমি এখন এগুলো নিয়ে যা মার্কেটে ফেরত দিয়ে আসো, যাও। ঠিক আছে, তোমার যেহেতু মনে হইতেছে আমার আব্বা আমার জামা কাপড়গুলোর দাম বেশি, তাহলে একটা কাজ করি, আমার আব্বা আমার জামা কাপড়গুলো তোমার আব্বা আমার দিয়ে দিই, তোমার আব্বা আমার জামা কাপড়গুলো ওনাদের দিয়ে দিই। খবরদার ফালতু কথা বলবা না। তোমার বাপ মা বোন ওই জামা কাপড়গুলো পরছে, ট্রায়াল দিছে, ওগুলো আমার বাপ মারে দিতে চাইতেছো? হ্যাঁ, ও আমার বাপ মার এখন পুরান জামা তুমি খসায় দিবা, তাই না? এগুলো তো আমি খোঁজে দিব না। তাহলে আমি কি করব তুমি বলো রিয়া? তুমি আমাকে টাকা দিবা, আমি নিজে গিয়ে আমার বাপ মার জন্য শপিং করে নিয়ে আসবো। আরে বাবা, শপিং এ সব টাকা খরচ করে ফেলে ঈদটা করব কিভাবে? ঈদ কিভাবে করবা সেটা তো আমার দেখার বিষয় না। আমার বাপ মার আমার নতুন জামা কাপড় দিতে হবে, আমার নিজের জন্য নতুন জামা কাপড় কিনতে হবে, এটা হচ্ছে আমার দেখার বিষয়। শোনো, কাল সকালে আমি আমার বাপ মারে নিয়ে শপিং এ যাব, তুমি টাকা দিবা ব্যাস। ঠিক আছে, নিও টাকা, আর কি করব? এই এদিকে আসো। এই তোমার দুলাভাই আসছে। দুলাভাই আসছে? দুলাভাই, আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন? কি হলো দুলাভাই, কথা বলতেছেন না কেন? আরে মিয়া, তোমার সাথে কি কথা কম? তুমি ঈদ উপলক্ষে সবাই শপিং করে দিছো, তোমার শ্বশুর শাশুড়ির পর্যন্ত তুমি শপিং করে দিছো। কই, আমি যে তোমার একমাত্র দুলা ভাই, আমারে একটা সুদেও তো কিনা দিলা না। দুলাভাই, আপনার সাথে দেখাও হয় নাই, কথাও হয় নাই, শপিং কিভাবে করে দিব বলেন? কিন্তু আপনার কথাটা মাথায় ছিল, বিশ্বাস করেন। হ্যাঁ দুলাভাই আমাকে বলছিল। মাথায় থাকবে, এটা স্বাভাবিক ব্যাপার, এটা আমি খুব ভালো করে জানি। কিন্তু কোনোদিন তুমি আমার শপিং করে দিবা না, এটাও কিন্তু স্বাভাবিক ব্যাপার। দেখো, আমি এত কথা শুনতে চাই না, এত কথা জানতেও চাই না। তুমি আমার এখন এই মুহূর্তে আমার নতুন জামা কাপড় কিনে দিবা। মামা বাড়ির আবদার তো বললে জামা কাপড় চলে আসে। আমার দুলাভাই বলছিলাম যে আপনাকে কিভাবে এখন জামা কাপড় কিনে দিবেন নতুন, এটা তো বাসা, এটা তো শপিং মল না। তো সমস্যা কি ভাবি? চলেন আমরা শপিং মলে যাই। হ্যাঁ, শপিং মলে তো যাওয়াই যায় দুলাভাই, কিন্তু হয়েছে কি, রাশেদ আবার কালকে রাত থেকে প্রচন্ড শরীর খারাপ, জ্বর, ঠান্ডা, মাথা ব্যথা, বেচারা তো দাঁড়াইতেই পারতেছিল না। এই অবস্থায় কিভাবে যাবে বলেন? এখন শপিং মলে যাওয়া যাবে না দুলাভাই, আই এম রিয়েলি সরি। তবে সমস্যা নাই, কোরবানি ঈদে আপনাদের সাথে নিয়ে আপনি যা চান সেটাই রাশেদ আপনাকে কিনে দিবে। দূর ভাবি, কুরবানি ঈদে তো গরুর মাংস খেয়ে কুল পাই না, নতুন জামা কাপড় পরবো কখন? আচ্ছা ঠিক আছে ভাবি, রাশেদের যেহেতু শরীর খারাপ, তার কষ্ট করে শপিং মলে যাওয়ার কোনো দরকার নেই। রাশেদ, তুমি আমার টাকাটা দাও, আমি নিজে কষ্ট করে আমার শপিং আমি করে নেব। টাকা তো গাছে ধরে না, আপনি চাইলে আর ছিঁড়ে আপনার দিয়ে দিল না। মানে দুলাভাই, রাশেদের কাছে না একদমই ক্যাশ টাকা নাই, সব শেষ হয়ে গেছে, আপনাকে এখন কিভাবে দিবে? কি যে বলেন না ভাবি, রাশেদের কাছে ক্যাশ টাকা না, এটা আমারে বিশ্বাস করতে হলো। ঠিক আছে ভাবি, আমি রাশেদের এখন চেক করবো। রাশেদের পকেটে যদি কোনো টাকা পয়সা পাওয়া না যায়,
আমি তার কাছ থেকে কোনো টাকা পয়সা আবদার করবো না, তার কাছ থেকে কোনো টাকা নিবো না। যদি রাশেদের কাছে টাকা পয়সা পাওয়া যায়, যাই পাওয়া যাবো, সমস্ত টাকা পয়সা আমি নিয়ে কিন্তু চলে যাবো। বিশ্বাস তো করলেন না দুলা ভাই? ঠিক আছে, করেন, চেক করেন। আর চেক করতে হবে না দুলা ভাই, চেক করতে হবে না। আমার কাছে টাকা কিছু আছে পকেটে, বাড়িওয়ালা নিতে আসবে, বাসা ভাড়া ছিল, আমি এখান থেকে আপনাকে 5,000 টাকা দিয়ে দিচ্ছি, আপনি শপিং করে নিন। 5,000 টাকা? 5,000 টাকা দিয়ে কি শপিং করবো? আচ্ছা ঠিক আছে, তুমি শালা মানুষ, আবদার করে দুলা ভাইয়ের 5,000 টাকা দিচ্ছ, এটা দিয়ে সারা ফেলাম। এখন দাও স্যালামিটা দাও। কি? আরে ঈদের স্যালামিটা দাও। আপনারে কিসের সালামি দিবে? আপনি কি ছোট বাচ্চা? ভাবি না মানে ভাইয়া বলছিলাম কি, আপনি কি ছোট বাচ্চা যে আপনাকে সালামি দিতে হবে বলেন? আপনি কি, আপনি তো দুলা ভাই আর ও হচ্ছে শালা, আপনি তো আর আমার শালারে সালামি দিবেন? আমার দুলা ভাই তো একটু আগে আমাকে সালামি পাঠাই দিছে খামে করে। ভাবি এইসব কথা বললেন না, এইসব কথা বললেন না ভাবি। আমাদের পরিবারে এইসব রীতি রেওয়াজ নাই, এটা আদবের বল খেলাপ। আমাদের পরিবারের নিয়ম কানুন হলো শালা সমন দিয়ে দুইটাই দুলা ভাইরে ঈদের শপিং করে দিবে, কোনোদিন দুলা ভাই শালা সমন দিয়ে শপিং করে দিবে না। সি ভাবি এইসব কথা বললেন না। রাশেদ, আমি বুঝতে পারছি তোমারে সালাম না করলে তুমি আমার সালামি দিবা না। তুমি আমার ছোট, তুমি আমার শালা, কোনো সমস্যা নাই, আমি সালামের জন্য ছোট হইতে রাজি আছি। তোমার পা ধরে আমি সালাম। সি দুলা ভাই কি করতেছেন আপনি? পা ধরে সালাম করবেন কেন? কোনো সালাম করতে হবে না, আমার কাছে কিছু টাকা এখনো আছে। আরে বাড়িওয়ালা কি? আরে বোমার দরকার নেই, 5,000 আছে আপনার সালামি। ভাবি আমারটা কি? সালামি? আমার জামাই আপনি দিছে না, যেটা দিছে সেটাই আমার। ঠিক আছে, এখন যান না ভাই। যাও মানে? আপনি কই যাওয়ার কথা বলতেছেন? আশ্চর্যের ব্যাপার। এত কষ্ট করে কোনা বাড়ি থেকে আমার শালার বাড়ি আসছি, এত পরিশ্রম করে, আমি কি ইফতার না করে এবার বাসায় চলে যাবো না? ভাবি আমার শ্বশুরের রুম কোনটা? তুমি ছাদের মধ্যে কি করতেছো? তোমার পুরো দুনিয়া খুঁজতেছি আমি। দেখো মিতু চলে আসছে। দুলা ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি তো, কি অবস্থা, কি খবর তোমার? দুলা ভাই আমি কেমন আছি এটা পরে বলতেছি, আগে আমাকে ঈদের সালামি দাও। আরে ঈদ তো পরে, এখন কেন সালামি দেব? ঈদের দিন সালামি দিব। দুলা ভাই তুমি কি ভাবছো আমি ঈদের দিন পর্যন্ত তোমার বাড়িতে থাকবো নাকি? আমি তো এই বাড়িতে বন্ধুদের সাথে কক্সবাজার যাবো এই চিন্তা করতেছি। দাও দাও আমার সালামি দাও। কিছু তুমি মাথা নিচু করে দাঁড়ায় আছো কেন? হ্যাঁ, ঠাটা পড়ছো তোমার উপর, বলতেছে না সালামি দিতে দাও। না দিচ্ছি। এই যে নাও 2,000 টাকা। 2,000 টাকা? আপু দেখ দুলা ভাই মাত্র আমাকে 2,000 টাকা সালামি দিছে। এই তুমি কি আমার বোনের ফকিরনি পাইছো? হ্যাঁ, ফকিরনি মনে হয় তোমার। 2,000 টাকা কিভাবে দাও? তুমি জানো কক্সবাজার যে একটা পুতির মালা কিনলে 2,000 টাকা শেষ? বের করো মনটা খুলে, হাতটা ভইরা সালামি দাও। আচ্ছা মনটা খুলে হাতটা ভরে দিচ্ছি। এই যে 2,000 টাকা চলবে, এবার তো চলবে 5,000। এই তো এইবার হবে। থ্যাংক ইউ দুলা ভাই। তো থ্যাংক ইউ তো সস্তা কেন? থ্যাংক ইউ মানে কি? এই তুমি আমার সামনে তোমার দুলা ভাইরা 10,000 টাকা গয়না দিছো, আমি দেখি নাই? আমার বোন আরো 5,000 টাকা দাও। ইয়া বাসার একটা খরচের জন্য 5,000 টাকা রাখছি, এটা বোঝার চেষ্টা করো, আমি তোমাকে বলতেছি। আমি কিন্তু এখন দুল কালাম পাঠাই দিব। আচ্ছা তুল কালাম করতে হবে না, এই যে 5,000 টাকা চলবে। ঠিক আছে 10,000 টাকা দিয়ে দিচ্ছি। ওকে আপু, এবার একটা উড়াধুরা ট্রিপ হবে। ও দুলা ভাই, কক্সবাজার থেকে আসার সময় তোমার জন্য কি নিয়ে আসবো? না কিছু লাগবে না। আচ্ছা আচার নিয়ে এসো, আমি খেতে ভালোবাসি। ওকে ঠিক আছে, তাহলে 2,000 টাকা পাঠাই দিও। এক্সকিউজ মি, একটু দেখে চলতে হয়। আপনি দেখে চলতে পারেন না? অন্ধ কোথাকার। বাবা ভাই তো ভাই চিনে না, অলরেডি চা খায়। বিয়ের পরে ভাইজার ভাই থাকে না, তুমি আবারও তা প্রমাণিত করলা। তুই কি বলতেছিস এসব? আমি ঠিকই বলতেছি। আমি তোমার বোন, তোমার বাসায় আছি, তুমি আমার ঈদের সালামি না দিয়ে তোমার শালির বাসা ডাইকাই না, সাদে আই না, লুকায় লুকায় সালামি দিতেছো যাতে আমরা কেউ টের না পাই, তাই না? কিন্তু ভাইজান আমার চোখ তো সিসিটিভির ক্যামেরা, আমার চোখ ফাঁকি দেয়া অত সোজা না। দাও ঈদের সালামি দাও। এই তোমার কিসের ঈদের সালামি দিবে? হ্যাঁ, তোমার না জামা কাপড় কিনা দিল, একটা লেহেঙ্গা কিনা দিল, হয় নাই? ওইটা ছিল 3 পিস আর লেহেঙ্গা, আর এইটা হচ্ছে ঈদের সালামি। দাও ভাইয়া ঈদের সালামি দাও। তুমি না তোমার শালিকে 10,000 টাকা ঈদের সালামি দিছো, তুমি এখন আমারও 10,000 টাকা ঈদের সালামি দিবা। দাও। মামা বাড়ির আবদার পাই, তুমি 10,000 টাকা ওনার সালামি দিতে হবে। এই তুমি ঈদের মধ্যে বাসা আসো না, ঈদের দিন তোমার সালামির কথা দেখা যাবে। এখন যাও।
তুমি এটা কি করতে গেলা? তুমি শুধু শুধু বকা দিলে কেন, ধমক দিলে কেন? ধমক? তোমার বোনটা তো আমার মধ্যে লাগতে দেয়, আমি এখান থেকে ফালা দিই। তুমি জানো কত খায়? হ্যাঁ, রোজাটা ভাঙার পর খালি খাইতেই থাকে, খাইতেই থাকে। আমার আর ভালো লাগতেছে না, আমি একটু শান্তি চাই। মানে প্লিজ আমার আর এগুলো বলো না তো। এই শান্তি চাই মানে? আমার কথা শেষ হয়েছে? এই লাগছে কি তুই দেখ। আচ্ছা এই ও তোর আপন বোনটা সব বোন দেখ, তুই ওর মনে কেন কষ্ট দিলি? আর তোর বউ কেন ওরে ঝাড়ি মেরে কথা বলে? এই সত্যি করে কত, তুই কি আমার আপন ছেলে? আব্বা তুমি এসব কি বলতেছো? আমি তোমারই ছেলে। না না, আমার সেটা মনে হয় না। আমার মনে হয় কি জানিস, তুই আমার ছেলে না, তুই তোর শ্বশুরের ছেলে। তাই যদি না হবে তাইলে তোর শ্বশুরের পরিবার কি করে আগে ঈদ সালামি পায়? হ্যাঁ, আর আমি একটা জিনিস বুঝলাম না, তুই তোর শালিরে এতগুলো টাকা ঈদ সালামি কি করে দিলি? আব্বা আমি তো ছোট মানুষ, তোর কোনো বড় ভাই নেই। আমি যদি ঈদ সালামি না দিই তাহলে আর কে দিবে বলো? আর তোর বোন কি 80 বছরের বুড়ি? হ্যাঁ, এই তুই ওর বড় ভাই না? তুই যেরকম করে তুই শালিরে ঈদ সালামি দিছিস, আর তোর বোনকে সেই ঈদ সালামি তোর দিতে হবে, এক করেই দিবি। আব্বা মিথিরা তো বাসায় থাকে, ঈদের দিন আমি ওকে অবশ্যই সালামি দিয়ে দেবো। দরকার হলে ঈদের দিন আবার সালামি দিবি, কিন্তু আজ যেহেতু তুই তোর শালিকাকে ঈদ সালামি দিছস, আমার মেয়েকে দিতে হবে। তা না হলে আমার মানে আমাদের সবাইকে অপমান করা হয়। মা, ভাই তো তার শালিরে 10,000 টাকা ঈদের সালামি দিছে। আমারও যদি 10,000 টাকা ঈদের সালামি না দেয়, আমি কিন্তু সালামি দেব না। আচ্ছা 10,000 টাকা আম্মা দাও। এই নে তোর ঈদের সালামি। খুশি তো তুই? তোমার শালির আগে পাইলে আরো বেশি খুশি হইতাম, তবে পাইছে যখন এখন খুশি। তুই খুশি হতে পারি না, আমি খুশি হতে পারি না। আমার এই মুহূর্তে আমার আব্বার কথা মনে পড়ছে। ছোটবেলায় আব্বা আমার কত ঈদ সালামি দিছে, আর এখন আমি বাবা হওয়ার পরে কেউ আমার ঈদ সালামি দেয় না। আমি যখন ছোট ছিলাম তখন আমার আব্বা আমাকে ঈদের সালামি দিত। যখন থেকে মা হয়েছি তখন থেকে কেউ আর সালামি দেয় না। আব্বা আম্মা তোমরা কান্নাকাটি কেন করতেছো বুঝলাম না। আচ্ছা বুঝছি, এই নাও তোমাদের ঈদের সালামি নাও। না 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 বাবা, থাক, লাগবো না। তোর কত খরচপাতি লাগবো, শ্বশুর বাড়ির লোকজন আছে। থাক থাক, টাকাটা রাখো, ঈদের দিন ঘুরতে ফিরতে হবে তোমাদের। আম্মার নিয়ে বাইরে খাওয়া দাওয়া করবা, তোমাদের লাগবে, টাকাটা রাখো। ধরো, কান্নাকাটি করো না। তোর তো টাকা 10,000 দিছে, এই টুঙ্কেল পার্কে নানা করলা কিছু জানিস তো, টাকা না দিয়ে চলে যাচ্ছিল তো। কি হলো, তুমি এখন চোখ বড় করে তাকায় আছো কেন? কি জন্য তাকে সেটা পরে বলতেছি। তুমি এখন যাও সিএনজি নিয়ে আসো। আমার বাপ মা এই বাড়িতে এক মুহূর্ত থাকবে না, যাও। সিএনজি কেন আনতে যাবো? আব্বা আম্মা কেন বাসা ছেড়ে চলে যাবে? ও তুমি বুঝতেছো না কেন যাবে? হ্যাঁ, আমার বাপ মা এখানে অপমানিত হবে, অবহেলিত হবে, এগুলো তো আমি সহ্য করব না। কি বলতেছো তুমি? আব্বা আম্মাকে কে অপমান করছে? তুমি অপমান করছো। কি বলতেছো রে? আমি তো তোমার আব্বা আম্মাকে অপমান করি নাই। তুমি তোমার মাকে ঈদের সালামি দাও নাই? হ্যাঁ দিছি। তোমার বাপকে দাও নাই? হ্যাঁ দিছি। তাইলে আমার বাপ মারা যে তুমি একটা কানা করি পর্যন্ত দাও না, এটা কি অপমান না? জামাইরা শ্বশুর শাশুড়িকে কখনো মা বাবা ভাবতেই পারে না, সেটা আজ আবারও প্রমাণিত হলো। জামাই বাবা যে ঈদের সালামি দিবে কিভাবে, আমাদেরকে তো মা বাবা মনেই করে না। শুনো জামাই বাবাজি, তুমি আমাদেরকে আপন বাবা মা না ভাবলে কি হবে? আমরা তো তোমাকে আপন ছেলের মতনই ভালোবাসি। এক্স্যাক্টলি। তুমি দেখছো তুমি তাদেরকে এত অপমান করছো, তারপরও তারা তোমাকে আপন ছেলেই ভাবতেছে, আর তুমি এখন এভাবে দাঁড়ায় থাকবা? আমি এখন কি করবো? আমি কি আব্বা আমার কাছে ক্ষমা চাবো? তোমার ক্ষমাটা চাইতে হবে না। তুমি তোমার বাপ মার ঈদের সালামি দিছো, এখন তুমি আমার বাপ মার ঈদের সালামি দিবা, যাও। রিয়া আমার সাথে তো এত টাকা নাই। পকেটে টাকা নেই তো কি, আলমারিতে তো আছে। আমি তো ওই বাসা ভাড়া জরুরি কাজের জন্য। চল, যাও নিয়ে আসো। আব্বা টাকাটা নেন, ঈদের দিন কাজে লাগবে। না 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 বাবাজি, আমরা কি তোমার মা বাবার মতো লুভি নাকি? এটাকে আমি নিতে পারবো না। সরি সরি বাবা। রেখা দাও বাবা, এটা রাখ, তোমার কাছে রেখা দাও। আমারে দাও, আমি দেখি বাপ মারে বুঝে টাকাটা দিতে পারি। রাশেদ, এইমাত্র টেলিভিশনে খবরে বললো চাঁদ দেখা গেছে, আগামীকালকে ঈদ।
কি রে তুই কথা কস না কেন? তোর মন খারাপ কেন? কি হয়েছে? মন খারাপ হবে না জানো বাবা, একটু আগে ভাইয়ার শ্বশুর শাশুড়ি ভাইয়ের কাছ থেকে ঈদের সালামি নামে এতগুলা টাকা ডাকাতি করে নিয়ে গেছে। কি কস তুই? হ্যাঁ, এত বড় সাহস, দেখতে লজ্জা শরম হাত বলতে কিছু নাই? আমার পুয়ার কাছ থেকে টাকা নেয়, অনেক সহ্য করছি, আর করুন না। এরকম উচিত শিক্ষা আজকে দিতেই হবো। বিয়াই এই বিয়াই বিয়াই এই আরে তুই কি দাদা কি হয়ে গেল? উচিত শিক্ষা দেওয়া দরকার। হ্যাঁ, চুপ থাকলে তো হবে না, তোর শ্বশুর শাশুড়িকে একটা উচিত শিক্ষা দিতেই হবে। হ্যাঁ, কত বড় সাহস আমার ছেলের কাছ থেকে টাকা নেয়? বিয়াই বিয়াই আয় বিয়াই। কি হইছে? আমার বাপ মানে এইভাবে ডাকতেছে কেন? ডাকাতি করছে নাকি? ওই ডাকাত করতে বাকি আছে নাকি? বড় ডাকাত তো তোমার মা আর তোমার বাপ। আমরা ডাকাত মানে কি ডাকাতি করছি আমরা? আমার ছেলের কাছ থেকে টাকা ডাকাতি করছেন। এই বিয়ে লজ্জা শরম কিছু নাই? মানুষের জামাইরে টাকা দেয়, উল্টে আমার ছেলের কাছ থেকে আপনি টাকা নিচ্ছেন। আরে জামাইরে ঈদের মধ্যে দাওয়াত দেয়, আপনি দাওয়াত তো দূরের কথা, দাওয়াত তো দেনই নাই, উল্টে আমার ছেলের কাছ থেকে টাকা নিচ্ছেন। তারপর সাই গোষ্ঠীর শুদ্ধ আমার ছেলের গাড়ির উপরে টাকাইতেছেন। এই লজ্জা কারণে বিয়ে বহুত রকমের ছোট লোক দেখছি, আপনাদের মতো ছোট লোক পাবেন জমে থেকে নাই। খবরদার আব্বা, মুখ সামলা কথা কোন কইতেছি? আমার আব্বা আমার ছোট লোক বলতেছেন? ছোট লোক তো আপনি। আপনি যে ঢাকায় আসছেন ছেলের বাসায় ঈদ করতে, তা আবার গ্রাম থেকে, ছেলের পর্যন্ত একটা সুতা পর্যন্ত নিয়ে আসেন না, তার উপর এসে কি করতেছেন? ছেলের টাকা পয়সা মাইনা খাইতেছেন। আপনার মেয়ের জামাই পর্যন্ত এসে টাকা নিয়ে যাইতেছে, আপনার মেয়েও টাকা নিতেছে, আবার বলতেছে আমাদের ছোট লোক আপনারা। কত বড় সাহস দেখছো? আমাকে কয় ছোট লোক, রাশেদের মেহমানে খাড়িয়ে থাকবি? হ্যাঁ, ঢাকায় ঈদ করে সাজানো মিটে গেছে, নোংরা গ্রামে জায়গা আজাই থাকবো না এই বাড়িতে। আমাকে আমার মেয়েকে আমার স্বামীকে অপমানিত হতে হয়, সেখানে আমরা ঈদ করবো না। চলো। আরে চল না কে সিএনজি ভাড়া জন্য লাগবো, সিএনজি ভাড়া দাম লাগবে কি? আমি বলতে টাকা নাকি? দাঁড়ান আপনারা। আমি সবসময় শুনছি মানুষ বেঈমান হয়, স্বার্থপর হয়। ভাবতাম সবসময় দূরের মানুষ বেঈমান হয়, স্বার্থপর হয়, কিন্তু আপন লোকগুলো যে বেঈমান হয়, স্বার্থপর, আপনাদের না দেখলে কোনোদিন বিশ্বাস করতাম না। মানে কি বলতে চাও তুমি? মানে আমি বলতে চাই, ঈদ উপলক্ষে আপনারা আমার কাছে যা চাইছেন আমি আপনাদের সবাইকে দিছি। আপনারা ঈদের নতুন জামা কাপড় চাইছেন, আমি আপনাদের কিনে দিচ্ছি। আপনারা আমার কাছে সালামি চাইছেন, আমি আপনাদেরকে সালামি দিচ্ছি। আপনারা যে যা চাইছেন আমি আপনাদের সবাইকে তাই দিচ্ছি। কিন্তু আপনারা কি কেউ একবারও ভাবছেন, একটাবার কেউ কি আমাকে জিজ্ঞাসা করছেন যে আপনাদেরকে যে নতুন জামা কাপড় কিনে দিল সে এবার ঈদে নতুন জামা কাপড় কিনছে কিনা? যে আপনাদেরকে সালামি দিল ঈদের দিন তার পকেটে খরচ করার মতো পয়সা আছে কিনা? আমি কোনো নতুন জামা কাপড় কিনি নাই, ঈদের দিন খরচ করার মতো কোনো টাকা পয়সাও আমার কাছে নাই। কিন্তু এটা নিয়ে আমার কোনো কষ্ট নাই, কষ্ট শুধু এখানেই। আমি আপনাদের জন্য এত কিছু করলাম কিন্তু আপনাদের খুশি করতে পারলাম না। আসলে যেই মানুষটা দেয় সেই মানুষটা কোনোদিন সুনাম পায় না, বদনামি পায়। এখন তো আপনারা সবাই আমার বাসা ছেড়ে চলে যেতেছেন, কিন্তু বিশ্বাস করেন আপনারা যে ঈদ করতে আমার বাসায় আসছেন আমি অনেক খুশি হয়েছি। আপনাদের কাছে আমার একটাই চাওয়া, প্লিজ চলেন আমরা সবাই মিলেমিশে একসাথে ঈদ করি, কেউ বাসাটা ছেড়ে যায়েন না প্লিজ। রাশেদ, তুমি আমাকে মাফ করে দাও। আমি তোমার স্ত্রী, তোমাকে নিয়ে ভাবার দরকার তো আমার ছিল, কিন্তু তুমি আসলে ঠিক বলছো। তুমি আমাদের জন্য এত কিছু করছো, তারপরে তোমাকে শুধু কষ্টই দিয়ে গেছি, আঘাত করে গেছি। তুমি আমাদের চাওয়া মতো প্রত্যেকটা জিনিস এনে দিছো, কিন্তু তুমি যে কিছু কিনো নাই এটা আমি একবারও তোমাকে জিজ্ঞেস করি নাই। তোমাকে একবারও জিজ্ঞেস করিনি যে তোমার হাতে কোনো টাকা আছে কিনা, তুমি কিভাবে চলবা। তুমি আমাকে মাফ করে দাও। আমি তোমাকে ছেড়ে কোথাও যাবো না, আমি তোমার সাথে ঈদ করবো। বাবা রে, তুই আমাকে মাফ করে দে। বাবা হয়ে তোর কষ্টটা বুঝতে পারি নাই। আমি তোর সাথে ঈদ করবো, এখান থেকে আমি কোথাও যাবো না। জামাই বাবাজি, লজ্জায় আমি তোমার চোখের দিক তাকায় কথা বলতে সাহস পাচ্ছি না। সি 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 সি, আমরা কী সব করছিলাম। বাবাজি, আমার তোমার শাশুড়ি তুমি ক্ষমা করে দাও, আমরা কোথাও যাব না, তোমার সাথে এইখানে আমরা ঈদ করবো। রাশেদ চলো, এখনই মার্কেটে যাব, তোমার জন্য নতুন সব জামা কাপড় কিনবো। চলো। না রিয়া, আমার নতুন জামা কাপড় লাগবে না, আমরা সবাই মিলেমিশে একসাথে ঈদ করবো, এর চেয়ে বেশি আনন্দ আর কি হতে পারে। আব্বা আম্মা, আপনারা আমাকে কথা দেন এই বাসায় আর ঝগড়াঝাটি না, সবাই আমরা মিলেমিশে থাকবো। না রে বাবা, আর ঝগড়াঝাটি না, আমরা সবাই মিলেমিশে থাকবো। আমরা দুই বিয়াই আর তুই সকালবেলা ঈদগাহে যাবো নামাজ পড়তে। আর আমরা দুই বেয়ান আর বৌমা মিলে ঈদের দিন শ্যামাই মাংস পোলাও রান্না করে সবাই মিলে একসাথে ঈদের দিন খাবো। এই তো আম্মা একদম ঠিক কথা বলছো। ঈদ মোবারক।